জনগণ কেমন আছে সেটা বিএনপি জানতে চায়। ১৪৪ ধারার মধ্যে সাতক্ষীরায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ, আহত ৪। সবসময় কেন নির্বাচনের কথা বলেন বিএনপি নেতারা, জানালেন মির্জা ফখরুল। জানাবো নিষেধাজ্ঞা সত্ত্বেও হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে ব্যবস্থা, বললেন তাজুল ইসলাম। এবং সর্বশেষ জানাবো ডক্টর ইউনূসকে ভলকার তুর্ক, জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জনগণ কেমন আছে সেটা বিএনপি জানতে চায়। জনগণ কেমন আছে সেটা বিএনপি জানতে চায়। বিএনপি মাটি ও মানুষের দল। বিএনপি শাসনামলে যত উন্নয়ন হয়েছে আর কোনো দলের আমলে সেটা হয়নি। বিএনপি সবসময় জনগণের পাশে আছে। জনগণের যে কোনো প্রয়োজনে বিএনপিকে সবসময় কাছে পাওয়া যাবে। নারীদের উদ্দেশ্যে নায়াব ইউসুফ বলেন, আপনারা বিএনপিকে আগেও ভোট দিয়েছেন, উন্নয়ন পেয়েছেন, আগামীতেও বিএনপির প্রতীক ভোট দেবেন। বিএনপি ক্ষমতায় পেলে নারীদের তথা দেশের উন্নয়ন হবে। ১৪৪ ধারার মধ্যে সাতক্ষীরায় বিএনপি দুপক্ষের সংঘর্ষ, আহত ৪। উপজেলা প্রশাসনের ঘোষিত ১৪৪ ধারার মধ্যে সাতক্ষীরা শ্যামনগরের সংঘর্ষে জড়িয়েছে বিএনপি দুপক্ষ। এতে ৪ জন আহত হয়েছেন। বিকাল থেকে শুরু হয়ে সন্ধ্যা নাগাদ উপজেলার বংশীপুর এলাকায় দফায় দফায় সংঘর্ষ হয়। এর আগে বেলা ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুপক্ষের উত্তেজনা ঘিরে পৌর এলাকা ১৪৪ ধারা জারি করে উপজেলা প্রশাসন। শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রনি খাতুন বলেন, পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল, তবে সন্ধ্যার আগে বাড়িতে ফিরে যাওয়ার পথে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সবসময় কেন নির্বাচনের কথা বলেন বিএনপি নেতারা, জানালেন মির্জা ফখরুল। প্রয়োজনীয় সংস্কার শেষে কবে আবার দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই কেন বিএনপি নেতারা সবসময় নির্বাচনের কথা বলেন সেটার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। মির্জা ফখরুল মনে করেন, বর্তমান সমস্যাগুলো সমাধানে অন্তর্বর্তী সরকারের আত্মবিশ্বাস কম, তাই নির্বাচিত সরকার দরকার, কারণ জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে তারা, তাদের আত্মবিশ্বাস থাকবে, ফলে বিদ্যমান সমস্যাগুলো সমাধান সহজ হবে। মির্জা ফখরুল বলেন, আমাকে অনেকে ভুল বুঝতে পারেন, কেউ কেউ বলতে পারেন আপনি এত নির্বাচন করেন কেন, বিশেষ করে ছাত্ররা তো বলেই নির্বাচন তাড়াতাড়ি করার কথা, এজন্যই বলি যে হয়ে গেলে সমস্যাগুলো চলে যাবে। একটা নির্বাচিত সরকার জনগণের ম্যান্ডেট নিয়ে বসবে, তাদের মধ্যে সে আত্মবিশ্বাসটা থাকবে, এখন ওদের মধ্যে সে কনফিডেন্সটা নাই। জনগণের ভাষাটা তো বুঝতে হবে। তিনি বলেন, দ্রুত নির্বাচন মানে এখনই তা করে ফেলতে হবে, বিষয়টা তেমন নয়। ন্যূনতম যে সংস্কার প্রয়োজন সেটা করে ভোট আয়োজন করলে সমস্যা অনেকটা সমাধান হবে। আমি জানি না আমার বিশ্বাস ভুল কিনা, তবে মনে হয় যে কোনো নির্বাচিত সরকার একটা অনির্বাচিত সরকারের চেয়ে ভালো। আমি যেতে পারি, কথা বলতে পারি, এখন সেই অবস্থা নেই। বিএনপি মহাসচিব বলেন, এখন একটা ভালো কিছু করার সম্ভাবনা তৈরি হয়েছে, সংস্কারের প্রস্তাব আসতে শুরু করেছে। আমার বিশ্বাস প্রধান উপদেষ্টা শিগগিরই সমাধানের দিকে আসবেন, আলোচনা হবে, ঐক্যমত্যের ভিত্তিতে আমরা একটা জায়গায় পৌঁছাবো। বিরাজমান পরিস্থিতিতে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বিএনপি নেতা বলেন, এই মুহূর্তে আমরা সব পাল্টে দেব, সব দখল করব, এটা হয় না, আমাদের ধাপে ধাপে যেতে হবে। এখানে যে অস্থিরতা বিরাজ করছে সেই অস্থিরতাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে চাই তাহলে আমাদের ধৈর্য ধরে পা ফেলতে হবে। এমন কিছু আমরা করব না যাতে নৈরাজ্য সৃষ্টি হয়, কোনো বিপদ আমরা যেন না ডেকে আনি, বিষয়গুলো আমাদের মনে রাখতে হবে। মির্জা ফখরুল বলেন, একটা কথাই শুধু বলতে চাই, কখনো ধৈর্য আশা হারাবেন না। আমাদের প্রত্যাশা অনেক, কিন্তু ধৈর্য একেবারেই কম। এই তো মাত্র কয়েক মাস হয়েছে, এর মধ্যে অনেকে পাগল হয়ে গেছে। এই সরকার অনেক ভুল ত্রুটি করছে, ভুল তো করবেই, তারা তো আর সরকারে ছিল না, ওরা তো রাজনীতি করেনি, সেটা বোঝেও না, তাদের তো সেই সময়টুকু দিতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ আমলে তো কেউ একটা কথা বলার সুযোগ সাহস পায়নি, এখন একটা অবস্থা তৈরি হয়েছে, সবাই ঝাঁপিয়ে পড়েছে, এতে লাভ কার? এই দেশের এই সমাজের মানুষের কোনো লাভ হবে না। নিষেধাজ্ঞা সত্ত্বেও হাসিনার বিদ্বেষমূলক বার্তা প্রচার করলে ব্যবস্থা, বললেন তাজুল ইসলাম। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার হেট স্পিচ বা বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা রয়েছে, তাই কেউ তা প্রচার করলে প্রয়োজনে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাজুল ইসলাম বলেন, হাসিনা বিদেশে মাটিতে বসে নানা ধরনের বক্তব্যের মাধ্যমে এই সরকার ও ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া এবং মামলার সাক্ষীদের ব্যাপারে উস্কানিমূলক বক্তব্য রেখে চলেছেন, যা এই মামলার তদন্তকে প্রভাবিত করতে পারে। এই আচরণের মাধ্যমে তিনি এই বিচার প্রক্রিয়াকে বানচাল করার একটি অপচেষ্টা করছেন বলে আমরা দেখতে পাচ্ছি। আদালত এ বিষয়ে অবগত আছেন জানিয়ে তিনি বলেন, আইনের নিষেধাজ্ঞা তো আছেই, তবুও কেউ তা প্রচার করলে যদি অপরাধের পর্যায়ে পড়ে তাহলে ঘটনাগুলো আমলে নিয়ে আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিব। পাশাপাশি হাসিনার যে সমস্ত ঘৃণাসূচক ও বিদ্বেষমূলক বার্তা বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে সেগুলোকে প্রচারের ব্যাপারে গণমাধ্যমকে সতর্ক করে চিফ প্রসিকিউটর বলেন, আমাদের সবার লক্ষ্য ন্যায় বিচার নিশ্চিত করা। এই সমস্ত হুমকি দেওয়ার কারণে সাক্ষী ভয় পেতে পারেন বা সাক্ষ্য দেওয়ার আগ্রহ হারাতে পারেন, যা সুষ্ঠু বিচার প্রক্রিয়ার জন্য মোটেও কাম্য নয়। জুলাই আগস্ট গণহত্যার শিকার ও আহত
আহত ব্যক্তিদের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে এ ন্যায় বিচার পাবার প্রক্রিয়াকে সুরক্ষিত রাখার জন্য গণমাধ্যমে দেশের জনগণের সহযোগিতা কামনা করেন তাজুল ইসলাম। উল্লেখ্য, গত 5 ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে নিষেধাজ্ঞা দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি যেসব বিদ্বেষমূলক বক্তব্য ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয়েছে সেসব সরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশনা দেওয়া হয়। তবে শুধু বিদ্বেষ ছড়ায় শেখ হাসিনার এমন বক্তব্যগুলো প্রচারের নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে যেন তা ট্রাইব্যুনাল বা তদন্ত সংস্থার কাজের প্রক্রিয়াকে প্রভাবিত না করতে পারে। উল্লেখ্য, গত 5 আগস্ট দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর থেকে সেখানে অবস্থান করছেন বিগত সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। ভারত থেকে ইতিমধ্যে তার নেতাকর্মীদের সঙ্গে কিছু গোপন কথনের রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়, যেখানে তিনি অগোচরে দেশে ফিরে আসা সহ নানা ধরনের ষড়যন্ত্রমূলক পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসব বক্তব্য সাক্ষীদের মনে ভীতি সঞ্চার করতে পারে এবং বিচারের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এই আশঙ্কা থেকে মূলত এই আবেদন করা হয়। ডক্টর ইউনুসকে ভলকার তুর্ক, জুলাই নৃশংসতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ফেব্রুয়ারির মধ্যে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেছেন, জুলাই আগস্টের আন্দোলনকালে সংঘটিত নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি ফেব্রুয়ারির মধ্যে প্রকাশিত হবে। সুইজারল্যান্ডের দাভোস শহরে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি কথা জানান। ভলকার তুর্ক বলেন, প্রতিবেদনটি প্রকাশের আগে এটি বাংলাদেশের পক্ষের সঙ্গে শেয়ার করা হবে, যা জাতিসংঘের মানবাধিকার দপ্তর থেকে করা হবে। এ সময় ডক্টর ইউনূস ইউএন মানবাধিকার দপ্তরের প্রতি কৃতজ্ঞতা জানান। তুর্ক বলেন, 6টি গুরুত্বপূর্ণ স্বাধীন সংস্কার কমিশনের প্রতিবেদনে প্রায় একই সময়ের মধ্যে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরের পরিপূরক হতে পারে। প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট সমাধানে ইউএন মানবাধিকার প্রধানের সাহায্য কামনা করেন। তিনি বলেন, গত কয়েক মাসে মিয়ানমার থেকে নতুন রোহিঙ্গাদের অনুপ্রবেশের কারণে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সম্পূর্ণ সহায়তার প্রতিশ্রুতি দিয়ে তুর্ক জানান, তিনি এই বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করেছেন, যার মধ্যে ইউএন এর বিশেষ দূত জুলি শিপ্প আছেন। ডক্টর ইউনূস মিয়ানমারের রাখাইন অঞ্চলে একটি ইউএন পর্যবেক্ষিত নিরাপদ অঞ্চল গঠনের আহ্বান জানান, যাতে নতুন রোহিঙ্গা অনুপ্রবেশ বন্ধ করা যায়। তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন উচ্চ স্তরের সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। তিনি রোহিঙ্গা সংকট নিয়ে আসন্ন উচ্চ স্তরের সম্মেলনের কথা উল্লেখ করে বলেন, এটি বিশ্বের সবচেয়ে ভয়াবহ মানবিক সংকটগুলোর মধ্যে একটি হিসেবে বিশ্ববাসীর মনোযোগ আকর্ষণ করবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।